আহ, যারা ইতিমধ্যে কাতারে আছেন, আহ, এদের মধ্যে আবার যারা কিছুদিন আগেও বাংলাদেশে আমি থাকতে কাতারে চলে গেছেন এমন অনেক মানুষ আছে। আমরা নিউজ পাইছিলাম, দেখছিলাম যে বাংলাদেশ কাতারে কাজ নেই, যার কারণে অনেক মানুষ কাতার থেকে বাংলাদেশে চলে যাচ্ছে। বাট মেন একটা কথা কি, কাতারে জব আছে আল্লাহর রহমতে। বাংলাদেশে যেমন আপনারা জব পাওয়া কি এতটা ইজি না। আপনি সরকারি বলেন, প্রাইভেট বলেন, আপনি যে সেক্টরেই জব করতে যাবেন না কেন, ব্যাপারটা কিন্তু এতটা ইজি না। বাংলাদেশের ক্ষেত্রে আপনি ঢাকার ক্ষেত্রে বলেন ইজি না, সেম কাতারের ক্ষেত্রেও আপনার জব পেতে হলে আপনার স্কিলফুল হতে হবে। আপনার যদি স্কিলফুল হন তাহলে আপনার জন্য কাতারে জবের অভাব নাই। আর আপনি যদি আনস্কিল হন তাহলে আপনার জন্য বাংলাদেশ কেন, কাতার, পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে আপনার সমস্যা হবে। মানে আপনার সারভাইভ করতে অনেক সমস্যা হবে। সেটা সৌদি আরব হোক, আপনার ইউরোপ হোক, যেই ক্ষেত্রেই আপনাকে আগে স্কিলফুল হতে হবে। স্কিলফুল হলে আপনি অনেক জব ফেসিলিটি পাবেন, অনেক কিছু এখান থেকে আয়ত্ত করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা চলে যাচ্ছেন তারা নিজেদের ব্যর্থতার কারণে চলে যাচ্ছেন। আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর কাছে যে কিছু মাস থাকলে বা কিছু পরিচিত লোকের দলে বা কাজ করলে আপনাদের এটা হতো না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসার পরে ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আর কাজ খুঁজবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ সবাইকে।